আছো? আশা করি খুব ভালো আছো তোমরা। আমিও আছি, এই ভালো মন্দ মিশিয়ে আছি। তো আজকে একটা ছোট্ট করে ব্লগ দেবো, বেশি বড় করব না, একটু তোমাদের সঙ্গে গল্পই করব, কারণ মাঝে মাঝে ইচ্ছা করে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর শুধু তো বসে বসে বক 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 করলে পরে ভালো লাগবে না কারুর, এই জন্য তার সঙ্গে কিছু একটুখানি দেখিয়েও দেব আর গল্পও করব। ঠিক আছে, এই হচ্ছে কথা। শরীরটা ম্যাজ ম্যাজ করছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, খুব একটা শরীরটা ভালো না, এই জন্য শরীরটা ভালো না, না মানে একটা সময় হয় না, ইচ্ছা করে না, দূর কিছু করব না, ল্যাদ লাগছে, বসে থাকি, একটু গল্প করি কারোর সাথে। তো গল্প করার মতো কেউ নেই, যে যার মতো সে তার ব্যস্ত। আমার বাড়িতে আমার ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত, মেয়ে কলেজে চলে গেছে ব্যস্ত, বর বেরিয়ে গেছে ব্যস্ত, আমি একা। তো এই হচ্ছে কথা। তো কার সঙ্গে গল্প করব, তা ভাবলাম তোমাদের সাথে গল্প করি। এখন ছেলে এলো, পড়তে গেছিলো, ছেলে এলো, তো বললাম তাহলে একটুখানি ধর, ভিডিও কর, একটু করে দে, কারণ আমার না অত বড় বড় স্ট্যান্ড ফ্যান কিছু নেই সেরকম, এরকম ধরে ভিডিও করতে হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। ঠিক আছে, ঠিক আছে, চলো একটুখানি তোমার ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটই হবে, খালি গল্পের মধ্যে দিয়ে হবে। তো তোমরা দেখো আর জানিও কেমন হলো। ঠিক আছে, চলো টাটা, আসছি। হালকা করে দেখে নাও কি রান্না বান্না করছি, কি রান্না হলো। ঠিক আছে, চলো টাটা। রান্না বান্না তো করতেই হবে, বলো, না হলে তো পেট মানবে না, না মন না মানলেও পেট কি মানবে? পেট মানবে না। মন তো ইচ্ছে করে বসে থাকতে, গল্প করতে, কিছু করব না, শুয়ে থাকি, কিন্তু পেট তো মানবে না, পেট তো টাইমের মতো ঠিক বলবে এই আমার পেটে কিছু দে। তো তার জন্য তো রান্না করতেই হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো দেখো কি রান্না করি, রান্না তো করতেই হবে। চল টাটা, বাই বাই। দেখো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এখানে ভাত 1 ফুট দিয়ে রেখে দিয়েছি, বুঝতে পারছো বাবা, গরম। ঠিক আছে, আর এখানে হচ্ছে এবার একটু ধরবে, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা আমার জন্য হবে ইলিশ মাছ ভাজা। ছোট ইলিশ আমার ছোট ইলিশই ভালো লাগে বড় ইলিশের থেকে। আর এখানে হচ্ছে দেখাই মুগের ডাল, ঠিক আছে, সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে চিকেন, আর এখানে আছে 3 পিস ইলিশ মাছ, এটা বেগুন দিয়ে পাতলা করে ঝোল হবে আমার জন্য। ঠিক আছে, তাহলে যখন ঝোলটা হবে তখন তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো, পুরোটা না। ঠিক আছে, দেখো এই যে আমার পাতলা, একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল আমার এটা। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, নিমিয়ে দিয়েছি, এটা মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, নিমিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছও ভাজা হয়ে গেছে, আমার মাথা আছে আর 1 পিস মাছ আছে, ভাজা হয়ে গেছে। ঠিক আছে, চলো নামিয়ে তারপরে ফাইনাল একবারে দেখাবো। দেখো দেখেছ, একটু উপরে তেল, দেখো মাংস কষাচ্ছি। এই হচ্ছে চিকেন কষানো হচ্ছে, কালারটা কেমন হয়েছে বলো, দেখতে উপরে তোল, দেখতে তো ভালোই হয়েছে বেশ, এবার খেতে কেমন হবে সেটা হচ্ছে কথা। কিন্তু খেয়ে যখন বলে যে ভালো হয়েছে তখন বেশ ভালো লাগে, রান্না করতে বিরক্তই লাগে, কিন্তু খেয়ে যখন বলে ভালো হয়েছে তখন বেশ ভালোই লাগে। কিন্তু সবচেয়ে বেশি রাগ হয় কিসে জানো, ওই যখন বলে যে মেয়েরা দশভুজা, সব করতে হবে, রান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, সব করতে হবে, তখনই রাগ হয়। শুধু মেয়েরা কেন করবে, ছেলেরা কেন করবে না? ছেলেদেরও করা উচিত, মুখ ঠিক করতে হবে, ছেলেদেরও সব করা উচিত না? আমি আমার ছেলেকে সব করা শেখাই, আমার মেয়ে যেরকম সব করে আমার ছেলেও সব করে, আমার বড়ও সব করে, মানে সব করতে পারে। যদি আমি অসুস্থ হই, শরীর খারাপ হয়, তাহলে ওদের অসুবিধা হবে না।
ওরা সব করতে পারে। তো এটাই নিয়ম হওয়া উচিত যে ছেলে মেয়ে কিছু না, সবাইকে সব কিছু করা উচিত। এখন মেয়েরাও চাকরি করছে, ছেলেরাও চাকরি করছে। তো ছেলে মেয়েরা যখন একসাথে চাকরি করতে পারে তো রান্না কেন দুজনে একসাথে হাত লাগিয়ে করতে পারে না? পারবে না, পারে না, না পারবে না। এই জন্য সবার দুজনকেই করতে হবে, ভালো মন্দ। তো এই হচ্ছে আমার কষানো হচ্ছে। দেখো কথা বললাম, মাঝে মাঝে একটু ইচ্ছা হয় তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি। তো গল্প করতে করতে আমার কষানোটা হয়ে গেছে, না হয়ে এসছে। তো এবার এটাতে জল দেবো। আর যেটা বলছিলাম, এটা আমার মতামত, কেউ রেগে ঠেগে যেও না। এটা আমার মতামত, আর আমি এভাবেই চলি। আমার বাড়িতে আমি এভাবেই চলি। আমার ছেলেকেও আমি শেখাই। ওর দিদিভাই যদি না থাকে আমি বলে এই বিছানাটা তুলে দে, বা আমার যদি শরীর খারাপ হয় আমি বলে এই ঘরটা একটু ঝাড় দিয়ে দে, তো বাবা যেরকম পারিস দে, একটু পুজোটা করে দে। মেয়েদের যখন প্রবলেম হয়, সমস্যা হয়, তখন বলে এই বাড়িতে কেউ নেই, বাপিও বেরিয়ে গেছে, একটু পুজোটা করে দে। এটা আমি শেখাই। আর আমার মনে হয় এটাই হওয়া উচিত। এটা আমার মনে হয়, আমার ধারণা। এবার আমার ধারণা বা আমার ধারণার সাথে কার কার মিল আছে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো এই গল্প করতে করতে আমার কষানো হয়ে গেছে। দেখো হয়ে গেছে কষানো। এবারে জলটা দেব, জলটা দিয়ে নি। দেখো জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবারে এটা ফুটবে, তো জানোই শুকনো হবে। তো হয়ে যাক ফাইনালটা, তারপরে দেখাবো, ঠিক আছে? চলো টাটা, পরে আসছি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আছে, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে মুগের ডাল বলেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা। দেখো এটা কিনে নিয়ে এসছি, হ্যাঁ এটা কেনা। আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, দেখেইছো করছিলাম। ইলিশ মাছ আমার, বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের। আর এটা হচ্ছে মাথা আর এক পিস মাছ দিয়ে মাথাগুলো ভেজেছে, আমি খাবো। এটা আমার, এই পুরো ইলিশ মাছটাই, ব্যাপারটাই আমার, কারণ আমি মাংস খাই না খাই কিন্তু খুব একটা ভালোবাসি না। মাছ আমার ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে চিকেন, এই যে। তো এই ছিল আজকে রান্না, ঠিক আছে? আর আজকে আর কিছু নেই, দেখাবার মতো কিছু নেই। তো গল্প করেই কাটালাম আজকে। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাদের সাথে গল্প করতে একটু। তো ঠিক আছে, চলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম, ঠিক আছে? চলো টাটা।